আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, বিষয়টি হচ্ছে দেশি গরুর খামার করে বেশি ভালো না বিদেশি গরুর খামার করে? আমি এখন বর্তমান দেশি গরুর খামার করেই বেশি লাভবান হচ্ছি। এই বিষয় নিয়েই আলোচনা করব। অনেকের কাছে অনেকটাই বেশি ভালো হতে পারে। তবে আমি বর্তমান এখন দেশি গরুর খামার করে একটু লাভের মুখ দেখতেছি। সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা আপনাদের সঙ্গে একমত নাও হতে পারে। বাট আমি যে ভিডিওগুলো তৈরি করি, আমি একজন খামারি হিসাবে যেটা ভালো মনে করি, মানে যেটা করে আমি লাভবান হই, যেটা করলে আমি উপকৃত হই, সেটা নিয়েই আমি ভিডিও তৈরি করি। তো আপনারা যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আজ নতুন যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু খামারি, আমার খামারের যে কোনো ভালো মন্দ অভিজ্ঞতাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আমি এখন দেশি গরুর খামার মানে গরু লালন পালন করেই বেশি লাভবান হচ্ছি। সেটা কিভাবে লাভবান হচ্ছি এবং কেন লাভবান হচ্ছি, আপনাদের সঙ্গে সে বিষয়টাই শেয়ার করব। তো আমার এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, সেটা হচ্ছে আমার কিন্তু গরু সেটে দুই ধরনের গরু আছে। একটা হচ্ছে ষাঁড় গরু, আর এখন দেখতে পাচ্ছেন দেশি গাভী। তো এই দেশি গাভী দিয়ে আমি লালন পালন করে যে বেশি লাভ পাচ্ছি, সেটাই কিভাবে লাভ পাচ্ছি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আপনাদের সঙ্গে একটি বিষয় মানে করি, সেটা হচ্ছে এই যে আমার একটা ছোট্ট গাভী। তো এই ছোট্ট একটি গাভী থেকে আমি গত ২ বছর বা ৩ বছরের মধ্যে যে লাভটা পেয়েছি, যেটা অনেক বড় বড় জাতের ষাঁড় গরু লালন পালন করেও আমি লাভ পাই নাই। তো থেকে আমি গত বছর একটি বাছুর, যে মানে যেটা বিক্রি করছি, মানে ষাঁড় গরু বাচ্চা হয়েছিল, সেটা বড় করছি এবং লালন পালন করে নিজে বিক্রি করছি। তো ওটা বিক্রি করছি ২.৫ লক্ষ টাকা দিয়ে। আমার যদি কিনা লাগতো, ওটা ১ লক্ষ টাকা দিয়ে কিনা লাগতো, তারপরে লালন পালন করতে হতো, খরচ করতে হতো, তারপরে গিয়ে আমি ২ লক্ষ টাকায় বিক্রি করতে পারতাম। তো আমি ওটা বিক্রি করছি আমার এই ছোট্ট একটি গরুর থেকে ২.৫ লক্ষ টাকা দিয়ে বিক্রি করছিলাম। তারপরে যে বাছুরটা হয়েছে সেটা হচ্ছে এই যে কালো ষাঁড়। এটা আমার এই ছোট্ট এই গাভীরই বাছুর। এখান থেকেই আমি আজ ২-৩ বছর থেকে আমি কিন্তু ষাঁড় গরু মানে কিনি নাই। শুধু ওই মুড়ের ওইটা আমার কিনা আছে। মানে হাটে ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে বাচ্চাটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। তো আমি সেটা কিনে নিয়ে এসেছিলাম। তাছাড়া আমি ২-৩ বছর হলো কোনো ষাঁড় গরু কিনি নাই। আমি এটা থেকে শুরু করছিলাম, তারপরে এটা করছি। তো এটার বাছুর হচ্ছে আপনার ওই সাদাটা। সাদা ওটা বকনা বাছুর, ওটা রাখবো। আমি ষাঁড় গরু হলে কি করি, লালন পালন করে একটু বড় করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করি। আর যেটা গাভী আছে, যেটা মানে বকনা বাছুর হয়, সেটা আমি মানে সিদ্ধান্ত নিয়েছি আমার সেটি রাখবো এবং ভবিষ্যতে আমি এভাবে এই ধরনেরই খামার নিয়ে কাজ করব। কারণ বর্তমান মাংসের যে চাহিদা, মাংসের যে দাম আর খাদ্যের যে দাম, এটা দিয়ে মানে পোষায় না। তো আপনারা বোঝেন তাহলে এই ছোট্ট একটি গাভী থেকে আমার মানে কত টাকা আসছে। এটা প্রথম বাচ্চা থেকে আসছে ২.৫ লক্ষ টাকা। এটা আমি যদি, আমার একটা টার্গেট আছে এবছর আমি এটা ঈদের মধ্যে করব। তো ঈদের মধ্যে যখন বিক্রি করব, আমার একটা টার্গেট, আল্লাহ যদি হায়াতে ভালো রাখে এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় মানে ভালো করার মতন, তবে আমি আর একটা টার্গেট আছে, এটা ২ লক্ষর উপরে বিক্রি হবে। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন নাকি তার বডির স্ট্রাকচার। তবে খুবই সুন্দর একটা তার বডির স্ট্রাকচার। তো আমার একটা টার্গেট আছে, এটা ২ লক্ষর মানে এপার নয় ওই পার বিক্রি করব। তারপরে আবার আছে এই যে ছোট্ট একটি বাছুর, এটা এখনো দুধ খাচ্ছে। তো এই বাছুরটাও ষাঁড় বাচ্চা। তো এই গরুটা ৩টা বিয়ান দিছে, ৩টা বিয়ানেই ষাঁড় বাচ্চা দিছে। তো ষাঁড় বাচ্চা দিলে মানে আমি সেটা লালন পালন করে বিক্রি করে দিই। আর গাভী বেশি করার ক্ষেত্রে আমি বকনা বাছুর হলে সিদ্ধান্ত নিয়েছি যে সেটা মানে আমার খামারে রেখে দিব। কারণ ভবিষ্যতে হয়তোবা আমার সেক্টর আলাদা হবে। তো আপনারা হয়তোবা একটা জিনিস আমার ভুল ধরতে পারেন, সেটা হচ্ছে আমি গাভী এবং ষাঁড় এক জায়গায় রাখছি কেন? তো আমার দুর্ভাগ্যবশত আমার খামারে একটু সমস্যা হওয়ার কারণে মানে আমার গাভী গরু যেখানে রাখা ছিল সেখানে আমি রাখতে পারতেছি না।
তো নতুন করে আবার যখন মানে সুযোগ সুবিধা মতন আমি একটা শেড তৈরি করে নিব এবং সেখানে মানে আলাদা আলাদাভাবেই থাকবে ইনশাল্লাহ। তো আমি আমার সমস্যার কারণেই আমি ষাঁড় এবং গাভী এক জায়গায় রাখছি। এটা মানে হয়ে গেছে আরকি একটা দুর্ঘটনার কারণে। তো আপনারা যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন, নতুন খামারিদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলব, সেটা হচ্ছে আপনারা মানে প্রথমেই শুরু করতে গেলে একবারে উচ্চমানের হাই কোয়ালিটির গরু দিয়ে যে শুরু করবেন, যদি আপনার অভিজ্ঞতা কিছুই না থাকে, হ্যাঁ, আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন, আপনি যেকোনো কিছু দিয়ে শুরু করতে পারেন। তবে যদি আপনি একেবারে অনভিজ্ঞ হয়ে থাকেন, তবে হাই কোয়ালিটি দিয়ে না শুরু করে আমার মতন ছোটখাটো গাভী দিয়ে শুরু করলেন বা ছোটখাটো ষাঁড় গরু দিয়ে শুরু করলেন বা ১ টা ২ টা দিয়ে শুরু করলেন। তো এই ধরনের যখন শুরু করবেন, অনেকেই খামার শুরু করেই একটি কথা বলে, মানে হাট থেকে ৫টা ১০টা গরু কিনে নিয়ে এসে বলছে আমি সফল খামারি। কারণ ওর ঘরে তো ১০টা বা ২০টা গরু ষাঁড় গরু আছে বা গাভী গরু আছে, দুধ উৎপন্ন হচ্ছে। তো এই অবস্থায় দেখে কি বলে, আমি একজন সফল খামারি। না বন্ধুরা, এটা কখনোই সফল খামারির কথা নয়। সফল খামারি হতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ১ টা বা ২ টা গরু থেকে ৫টা ১০টা বা ২০টা এরকম যখন মানে বাড়তি করতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন, তখন বুঝবেন যে আপনি সফল। তো বন্ধুরা, আমি এখন হয়তোবা সেভাবে সফল হইতে পারি নাই। তবে হ্যাঁ, আমি চেষ্টা করতেছি। যদি আপনারা আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, হয়তোবা আমিও একদিন সফল খামারির পরিচিত হতে পারবো। তো বন্ধুরা, আপনারা সে পর্যন্ত আমার পাশেই থাকবেন, আমি আশা করছি। এবং আমার লাস্ট একটি কথা, সেটা হচ্ছে আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার ভিডিওতে মানে লাইক আর একটি কমেন্ট করে যাবেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে কোন বিষয়ে আলোচনা করলে আপনারা মানে খুশি হবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।